সন্ধেবেলায় চায়ের সাথে খাবার জন্য আজকে সবজি পুলি বানিয়েছি আর খেতেও খুব ভালো হয়েছে। তাই ভাবলাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি আর বাঁধাকপি। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেবো গাজর, ক্যাপসিকাম আর বিনস। কিছু সময় কড়াইতে এই গাজর, ক্যাপসিকাম, বিনস নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুটা নরম হয়ে গেলে এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তবে মশলা দেবার আগে আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ মতো, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে আমি ভেজে নেব। মটরশুঁটি আর বাঁধাকপিও আমি দিয়ে দেব কড়াইতে। সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর আগে যেই সবজিগুলো দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর আস্তে আস্তে দেখুন মটরশুঁটি, বাঁধাকপিও মজে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব। তবে এই পুরের মধ্যে জল দেবার দরকার নেই, শুকনো শুকনো করেই আমি পুরটা তৈরি করে নিলাম। পুর তৈরি করে নেবার আগে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা দিলে বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তারপর আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন পুর তৈরি হয়ে গেল, নামিয়ে রাখছি। ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম এই বাটি দিয়ে 1 বাটি জল। জলটা ফুটতে থাকুক, আর সামান্য লবণ দিয়ে দিলাম হাফ চামচ। ওই বাটিতেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো এই জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। অনেকটাই মেশানো হয়ে গেছে, তবে আমি গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, এতে করে চালের গুঁড়োটা সেদ্ধ হবে ভালো করে। কিছু সময় বাদে আমি ঢাকনা তুলে দিলাম। এবারে আবারও সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এভাবেই নাড়তে থাকবো কিছু সময়। নাড়তে নাড়তে দেখবেন একটু আঠালো মতো হয়ে গেছে, একটা ডো মতো হয়ে গেছে, ঠিক এই রকম কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে। এই পর্যায়ে আমি কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আবারও ভালো করে মেখে নেব। যদি হাতের মধ্যে বেশি আঠা আঠা মনে হয় তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে পারেন। হাতের তালুতে চালের গুঁড়ো লাগিয়ে এটা মেখে নিতে পারেন। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় মাপের লেচি কেটে নিচ্ছি। চালের গুঁড়ো হাতের তালুতে লাগিয়ে নিয়ে আমি লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি, কারণ এই লেচিগুলো একটু আঠালো হয়, তাই সুবিধার জন্য চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এবারে আঙুলের সাহায্যে আমি একটু বড় করে নিলাম। এবারে এর মধ্যে পুর ভরে দেবো। পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। পুর ভরে দিয়ে এইভাবে চাপা দিয়ে মুখটা বন্ধ করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো পুলির শেপ দিয়ে নিতে পারেন। যেই রকম পছন্দ সেই রকম ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। মুখটা বন্ধ করে দিয়ে আঙুলের সাহায্যে একটু ঘুরিয়ে নিলেই এরকম ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। একইভাবে সবগুলো পুলি আমি তৈরি করে নেব। এবারে কড়াইতে অল্প সাদা তেল দিয়ে পুলিগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। হালকা লালচে করে পুলিগুলো ভেজে নিচ্ছি। এইগুলো খেতে বেশ ভালো লাগে, সন্ধেবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।